চরের জীবনযাত্রা অন্যরকম এক অনুভূতি। আজকে আসছিলাম হচ্ছে রাজশাহীর আইবাঁধে। বাঁধটা চারিদিকে দেখতে যতটা মনোমুগ্ধকর, কাছে থেকে বা ঘুরতে আসলে তার থেকে বেশি মনোমুগ্ধকর। আর বর্তমান অবস্থায় এখানে পানি নেই, যার কারণে নৌকাগুলা তীরে বেঁধে রাখা হয়েছে। যখন পানি আসবে তখন এই নৌকাগুলাতে এখানে যাত্রী সেবা দেওয়া হবে। প্রচুর মানুষ, প্রচুর মানুষ, কত বড় বড় নৌকা তীরে বাঁধা আছে। চারপাশে অনেক নৌকা, কত সুন্দর একটা ভিউ। কেমন আছেন সবাই? চলে আসছে আইবাঁধের চরে, বালির চর। দেখতে যতটা সুন্দর, উপভোগ করাটা তার থেকে বেটার। সত্যি মনোমুগ্ধকর ব্যাপার। চরের মধ্যে প্রচুর মানুষ দেখতে পাওয়া যাচ্ছে, মানে তারা আসলেই আজকে ছুটির দিন, সবাই ঘুরতে আসছে সুন্দর একটা মুহূর্ত উপভোগ করার জন্য। যেহেতু আজকে ছুটির দিন আর সবাই ঘুরতে আসছে, রাজশাহীতে বিভিন্ন রকম জায়গা আছে ঘোরার জন্য। কেউ বা টি বাঁধে বেছে নেয়, কেউ বা রঙ্গমঞ্চ, আবার কেউ বা আইবাঁধ। তো বিভিন্ন রকম, আসলে সপ্তাহে যদি আপনি 6টা দিন কাজের মধ্যে থাকেন, একটা দিন আপনার রিফ্রেশমেন্ট লাগবেই। আর এই রিফ্রেশমেন্ট কাটাতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো মাধ্যম খুঁজে নিতে হবে। তো ঘোরাঘুরি হচ্ছে বেস্ট অপশন, এটা সবাই এই ঘোরাঘুরিটাকে উপভোগ করতে পারে। তো আমিও আসছি, এর ব্যতিক্রম নয়। সপ্তাহের 6টা দিন কাজের মধ্যে থাকতে হয়, মেন্টালিটি ফ্রেশ করতে হলে অবশ্যই ছুটির দিনটাকে বেছে নিতে হবে। তো আমি আসছি, চতুর্দিকে মানুষ, মানে সবাই এই চরের মধ্যে ঘোরাফেরা করছে। আমার পিছনে আপনারা লক্ষ্য করছেন হয়তো বা। ভালো লাগছে, মুক্ত বাতাস। বাতাসটা আজকে তেমন ফিল পাচ্ছি না, প্রচণ্ড রকমের তাপ। আর রাজশাহীতে আপনারা জানেন, রাজশাহীতে প্রচণ্ড রকম তাপ প্রবাহ চলে। অন্যান্য বিভাগের থেকে রাজশাহী বিভাগটাকে তাপের জন্য একটা বা গরমের জন্য অন্যরকমভাবে দেখা হয়েছে। দেখেন, ছোট্ট একটা বনায়নের মতো দেখা যাচ্ছে। পিছনে কিন্তু টেরেস উদ্ভিদ, আপনারা লক্ষ্য করছেন কিনা জানি না। চতুর্দিকে আবার এই নদীর মধ্যে যে পাখিগুলা কিচিরমিচির করে, মানে স্বভাবতই আমি এইগুলোর মধ্যে হারিয়ে যাই প্রত্যেক মুহূর্তটা। এটা দেখেন দেখেন দেখেন, কত সুন্দর একটা পাখি ডাকছে। হ্যাঁ, অবশ্যই ঘুরতে যাবেন, সপ্তাহে কোনো একদিন আপনি বেছে নেবেন আপনার ঘোরার জন্য। তো ভালো থাকবেন সবাই।